আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে সৌদি আরবে ফুড ডেলিভারি আমাদের বাংলাদেশ থেকে আমরা অনেক সময় দেখি। বাংলাদেশ থেকে অনেকে ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে অ্যাড দেয় যে ফুড ডেলিভারিতে লোক লাগবে সৌদি আরবে। আসলে বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাড দেখে আসেন তাহলে নিশ্চিত আপনি সাপ্লাই কোম্পানিতে পড়বেন, আপনি দোকানবাজার হাতেই পড়বেন। এজন্য ফুড ডেলিভারিতে না আসার চেষ্টা করবেন। যদি হ্যাঁ আসতেই হয়, যারা ভালো বাইক চালাতে জানেন, আপনি মনে রাখবেন বাংলাদেশের রাস্তাগুলোর মধ্যে বারবার ব্রেক করতে হয়, আঁকা বাঁকা রাস্তার জন্য আস্তে আস্তে চালাইতে হয়। কিন্তু এই দেশের রাস্তাগুলো সোজা, এই দেশে আপনি গাড়ি আস্তে চালাতে পারবেন না। এদেশে প্রত্যেকটা রাস্তায় কত কিলোমিটার বেগে আপনি চালাতে হবে সেটা প্রত্যেকটা রাস্তার মধ্যে লেখা থাকে। এই জন্য যারা ভালো বাইক রাইডার আছেন তারা ফুড ডেলিভারিতে আসবেন। তবে না আসার জন্য আমি বলি, যেহেতু ফুড ডেলিভারিতে জীবনের ঝুঁকি থাকে, এই জন্য ফুড ডেলিভারিতে আমি না আসার জন্যই আপনাদেরকে বলি না আসাটাই বেটার। আর ফুড ডেলিভারি আসলে বেতন কত? আমি একদিন ওই কোম্পানিতে কাজ করছিলাম। এটার হিস্টোরি আপনাদেরকে আসলে বুঝিয়ে বলি। অরিজিনালি ফুড ডেলিভারির বেতন হচ্ছে 4,500 টাকা, 4,500 রিয়াল, যেটা বাংলা টাকায় 1,30,000 উপরে। কিন্তু আপনি এখানে যখন আসবেন, আপনি তার অরিজিনাল কোম্পানিতে আসতে পারবেন না। আপনারা সাপ্লাইওয়ালারা নিয়ে আসবে, আসার পর আপনারা 3 মাসের একামা দিয়ে আর কোনো কাগজপাতি করে দিবে না। আপনারা বলবে ফুড ডেলিভারি অসুবিধা নেই, আমরা লাইসেন্স করে দিব। কিন্তু আপনি যখন রাস্তায় চলতে হবে, আপনি দেখবেন আপনার কাগজপাতি ছাড়া চলা যায় না। তখন আপনি কাগজপাতি করতে হবে নিজের টাকায়। আর তারা বেতন দিবে কত টাকা? তারা 1500 টাকা, অথবা সর্বোচ্চ যারা বেতন দেয় তারা 2000 টাকা বেতন দেয়। এবং তারা বলবে যে আপনি এখানে কাজ করলে আপনার প্রতিটা তলব মানে অর্ডার, আপনার প্রত্যেকটা অর্ডার কনফার্ম করবেন। অর্থাৎ যেই মালের অর্ডারটা আপনাকে দিবে, যে খাবারটা অর্ডার করবে, ওই খাবারটা আপনি পৌঁছায় দেওয়ার উপর আপনার একটা কমিশন আছে। এটা মিথ্যা কথা। আপনাকে ডেইলি 12-13টা অর্ডার আপনি কনফার্ম করা লাগবে। 12-13টা অর্ডার মানে আপনি 200 কিলোমিটার পর্যন্ত দূর থেকে অর্ডার করা হয়। 200 কিলোমিটার দূর থেকে যদি একটা খাবার অর্ডার করে আপনি সেইখানে নিয়ে দিয়ে আসতে হবে। এরা আপনাকে অ্যাপসের মাধ্যমে টাইম সেটিং করে দিবে। মনে করেন একটা 200 কিলোমিটার রাস্তার মধ্যে আপনাকে 40 মিনিটের একটা টাইম সেটিং করে দিবে। আপনি 40 মিনিটের মধ্যে এই খাবারটা আপনি পৌঁছায় দিতে হবে। যদি আপনি দেরি করেন তাহলে আপনার এখানে জবাবদিহিতা আছে, এবং আপনি মূল যে অর্ডারগুলো দিতেছেন এগুলোর মধ্যে আপনার এই বেনিফিট আসবে না। এবং আপনাকে যখন ডিউটি শেষ করবেন তখনও এমন দূর থেকে একটা অর্ডার আপনার আসবে, সেটাতে আপনি যাইতে বাধ্য হবেন। না যাইলে আপনার পুরো দিনের অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে। এভাবে অনেকগুলো কঠোরতা আছে। এজন্য ফুড ডেলিভারিতে আমি বলি না আসাই বেটার। যদি আসতেই হয় তাহলে আপনার কোনো বন্ধুবান্ধব যদি ওই কোম্পানিতে কোনো কাজ করে এবং ওই কোম্পানি ঠিকমতো বেতন দেয় তো আপনি আসতে পারেন। কিন্তু কোম্পানি আরেকটা কাজ করে, এখানে ধোঁকাবাজি করে। আমি একটা কোম্পানিতে একদিন কাজ করছি, আমি এজন্য তাদের অফিসিয়াল সবগুলো তথ্য আমি জানি। তো আপনাদেরকে বলবো, তারা আরেকটা ধোঁকাবাজি করে। সেটা হচ্ছে তারা কি করে, আপনি যখন কাজ করবেন, কাজ করার 10 মিনিট আগে যদি আপনি আইডি থেকে বের হন, তারা এটা আপনার লিস্ট করে রাখবে। 10 মিনিট আগে বাইর হলে আপনার পুরা দিনের হাজিরাটা তারা দিতে চাইবে না। পুরা 1 মাস যখন কাজ করবেন, 1 মাস কাজ করার পরে তারা আপনার পুরা হিস্টোরি ধরবে যে আপনি 10 ঘন্টা করে ডিউটি ঠিকমতো পুরা করছেন কিনা। কোথাও যদি আপনার 5 মিনিট কম পায়, আপনার ওই দিনের হাজিরা তারা ধরতে চাইবে না। এবং আপনার থেকে প্রত্যেক দিন 10 মিনিট করে যদি যায় বা আধা ঘন্টা করে কোনো দিন যায়, এগুলো টোটালের উপর মাইনাস করে আপনাকে যে 2000 টাকা বা 1500 টাকা দিবে বলবে, এটার উপর আবার কাটছিট করবে। এজন্য ফুড ডেলিভারিতে আসলে ভাই শান্তি নেই। এটাতে না আসাই বেটার। যেহেতু আমরা বিদেশ বাড়িতে আসি কিছু টাকা ইনকাম করার জন্য, এখানে আসি যদি আমাদের জীবনের ঝুঁকি হয়ে যায় তাহলে আমরা আসলে বিদেশ বাড়িতে আসি কী লাভ। এজন্য চেষ্টা করব ভাই আমরা কোম্পানির ভিতরে কোনো একটা কাজের জন্য। বর্তমান আসলে সৌদি আরব কোম্পানির বিষয়ে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কোম্পানির বিষয়ে পাওয়া যায় না এজন্য, যেহেতু কোম্পানিগুলো বাহিরের লোক পায়। অর্থাৎ বাংলাদেশে অনেক ভাইরা আছে যাদের কাগজপাতি নাই,
যে কোনো কোম্পানিতে লোক লাগবে না, হাঁটি হাঁটি এরা খোঁজখবর নেয়, যার কারণে সৌদি আরবে কোম্পানি ভিসা বের করা সুযোগ নেই, যেহেতু ভিসা বের করা লাগে না। আপনাকে ভিসা বের করে যদি কোম্পানি আনে, আপনার টিকিট খরচ, আকামা খরচ, এরপরে আপনার থাকার খরচ, এরপরে আপনাকে ছুটি চলাকালীন বেতন, এরপরে আপনার ওষুধ খরচ, অর্থাৎ অসুস্থ হলে যে হসপিটালে ভর্তি করলে যে খরচ আসবে, এভরিথিং সকল খরচ কোম্পানি বহন করতে হয়। এই জন্য কোম্পানির এখন বর্তমানে আকামা দিয়ে লোক আনতে চায় না, নিজে ভিসা বের করে লোক আনতে চায় না। এজন্য আপনারা চেষ্টা করবেন, এই যদি আসতেই হয় একান্ত নিজস্ব নিকটতম লোকের মাধ্যমে আসবেন। আসলে ইনশাল্লাহ আপনি একটা কাজ যদি পান তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনি পরিচিত কোনো মাধ্যম অথবা বাংলাদেশ থেকে ভিডিও দেখে আসেন, তাহলে আপনি এখানে আসার পর আপনার কান্না করা ছাড়া উপায় নেই। যারাই ভিডিও দেখে আসে অথবা দালালের খপ্পর, দালালটাকে আপনারা বলি, যেই লোকটা আপনার এলাকায় আছে, দালাল হচ্ছে ওই লোক যে আপনার এলাকায় আছে কিন্তু সে বিদেশে নেই, অথবা আপনার পরিচিত হে অন্য একটা এলাকার বা অন্য ডিস্ট্রিক্টের, কিন্তু সে বিদেশে নেই, সে হচ্ছে দালাল। বলে কিভাবে, তারা কিভাবে দালালি করে আমি একটু আপনাদেরকে আর একটু ক্লিয়ার করলে সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে তারা কি করে, এই দেশ থেকে তাদের একজন পরিচিত লোক থাকে, ওই লোকটা এই দেশ থেকে একজন কফিল থেকে ভিসা কিনে কীভাবে, ভিসা কিনে মনে করেন অনেকগুলো ভিসা কিনছে, 20টা বা 50টা ভিসা কিনবে অল্প কয় টাকা দিয়ে। কফিলের সাথে আগে চুক্তি থাকবে যে আমার এই লোকগুলো আসলে শুধু আকামা নাম্বার উঠে দিবেন, আমার কোনো কাগজপাতি করে দেওয়া লাগবে না, অসুবিধা নেই। তো তখন এইভাবে ভিসাটা নিবে। ভিসা নেওয়ার পর আপনি যখন এই দেশে আসবেন, মাঝখানে আরেকটা কথা রয়ে গেছে, যখন আপনি এই দেশে আসার জন্য প্রথমত আপনি যে দালাল ধরবেন এলাকার, ওই দালাল কি করবে, একজন এজেন্সির মাধ্যমে আপনাকে পাঠাইবে। দ্বিতীয় নম্বর দালাল হচ্ছে এজেন্সিওয়ালা কীভাবে দালালি করে, এই দেশে একজন লোক থাকবে, ওই লোকে কফিল থেকে ভিসা নিবে, ভিসা নিয়ে এই ভিসাটা বিক্রি করবে এজেন্সিওয়ালার কাছে। মনে করেন এই দেশ থেকে ভিসা উঠাইছে এই বাংলা টাকা মনে করেন 1.5 লাখ টাকা দিয়ে, কথার কথা, এই 1.5 লাখ টাকা দিয়ে যখন ভিসা উঠাইবে, এই ভিসাটা এজেন্সির কাছে বিক্রি করবে সে 3 লাখ টাকা। আর এজেন্সিওয়ালা কী করবে, এজেন্সিওয়ালা বিক্রি করবে 4 লাখ টাকা, যে আপনার গ্রামের যেই লোকটা আছে আপনার পরিচিত, তার কাছে 4 লাখ অথবা 4,20,000 বিক্রি করবে। আর ওই লোকটা আপনার কাছে বিক্রি করবে 4.5 লাখ টাকা, 4,70,000-80,000 টাকা। কিন্তু আসলে আপনি এখানে আসার পরে এত টাকা আপনি দিয়ে আসছেন, আপনি কাগজপাতিও পাইবেন না, আকামাও পাইবেন না, বরং আপনার পাসপোর্ট পর্যন্ত তারা রেখে দিবে। কারণ সে জানে আপনারা যদি পাসপোর্ট দিয়ে দেয়, আপনি শুরুতে যদি কোথাও যান বা আপনি যাওয়াজাত বলে দেশে আসলে বুঝবেন, পুলিশের কাছে ধরা দেন, তাহলে তারা বিপদে পড়ে যাবে। এই জন্য তারা আপনাকে কাগজপাতিও দেবে না, আপনার পাসপোর্ট আটকে রাখবে যতদিন পর্যন্ত আপনার আকামার মেয়াদ শেষ না হবে, অর্থাৎ আপনার যে 3 মাসের বৈধতা মেয়াদ শেষ না হবে ততদিন পর্যন্ত আপনাকে আটকে রাখবে। একটা কাজ দিবে অথবা কাজ দিবেও না, আপনাকে রুমে শোয়াই রাখবো, বসা রাখবো, খাওয়া দিব, আর বাড়িতে বলতে হবে না, আপনাকে জিম্মি করে রাখবো, আপনি যেন বাড়িতে বলতেও না পারেন। এই জন্য ভাই দালালের মাধ্যমে আমরা আসবো না। দালালের মাধ্যমে যদি আমরা আসি, পরিচিত কোনো মাধ্যম ধরে, এটাই দালাল। চেষ্টা করবো আমরা বিদেশে যদি আসতেই হয়, তাহলে আমরা চেষ্টা করব নিকটতম কোনো আত্মীয় স্বজন অথবা নিজের বাপ অথবা ভাইয়ের মাধ্যমে আসবেন। বিশেষ করে ফুড ডেলিভারিতে আমি না আসার জন্য বলি, কারণ এতে করে আপনার জীবনের ঝুঁকি বেশি থাকে। ফুড ডেলিভারি এখন অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো বেশি ঘটে, এই জন্য আমরা ফুড ডেলিভারিতে না আসি। আমরা চেষ্টা করব হাতের কোনো একটা কাজ শিখে আসবো, অথবা আপনার যে আত্মীয় স্বজন সে যেখানে কাজ করে সেইখানে তার কাছে একটা কাজ আছে, কি কাজ, কত টাকা বেতন, কি পরিস্থিতি, এগুলো সব কিছু আপনি জেনে শুনে বুঝে তারপরে আসবেন, যদি লোকটা আপনার বিশ্বস্ত হয়। কারণ পরিচিত লোকের মাধ্যমে আসলেও ধোঁকাবাজের হাতে পড়ে যায়, জন্য সাবধানের বিকল্প নাই। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।